একটা ছোট্ট গ্রামে থাকত বাবা বেড়াল আর তার মেয়ে তুলতুল। তারা খুব গরিব ছিল, কিন্তু খুব ভালোবাসত একে অপরকে। তাদের একটা ছোট্ট ঘর ছিল বনের ধারে, যেখানে তারা একসঙ্গে থাকত। তুলতুল খুব ছোট ছিল, কিন্তু বাবাকে সাহায্য করত। সকাল হলেই বাবা বেড়াল খাবারের খোঁজে বেরিয়ে যেত। সে গ্রামের বাজারের আশেপাশে ঘুরে মাছওয়ালাদের ফেলে দেওয়া ছোট মাছ খুঁজে আনত। কোনো দিন বেশি পেত, কোনো দিন কম, কিন্তু যাই হোক, সে আগে তুলতুলের মুখে খাবার তুলে দিত। তুলতুল বাড়িতে বসে থাকত না। সে ছোট্ট হলেও খুব চালাক ছিল। সে তার ছোট্ট থাবা দিয়ে শুকনো পাতা কুড়িয়ে আনত, যাতে রাতে গরম থাকা যায়। যখন বাবা ফিরে আসত, তখন তারা একসঙ্গে বসে খেতে বসত। তারপর গল্প করত আর চাঁদের আলো ঘুমিয়ে পড়ত। একদিন খুব ঝড় বৃষ্টি হল। বাবা বেড়াল সারাদিন বাইরে খাবারের খোঁজে ঘুরেও কিছু পেল না। ক্লান্ত হয়ে যখন বাড়ি ফিরল, তখন দেখল তুলতুল কাঁপছে, কারণ তাদের কুঁড়ে ঘরের চাল ফুটো হয়ে গেছে। বাবা কিছু শুকনো পাতা এনে তাকে জড়িয়ে দিল, কিন্তু তাতেও খুব একটা কাজ হল না। ঠিক তখনই এক বৃদ্ধ বিড়াল, যিনি আগে থেকেই তাদের কষ্ট দেখে আসছিলেন, এলেন সাহায্য করতে। তিনি বললেন, আমি তো একা থাকি। আমার কাছে একটু বেশি খাবার থাকে, আর থাকার জন্য একটু ভালো জায়গা আছে। তোমরা চাইলে আমার সাথে থাকতে পারো। বাবা বেড়াল প্রথমে দ্বিধায় পড়ল, কিন্তু তুলতুলের দিকে তাকিয়ে রাজি হয়ে গেল। তারা বৃদ্ধ বিড়ালের সাথে নতুন ঘরে গেল। নতুন ঘরটি ছোট হলেও মজবুত ছিল। বৃষ্টি হলেও ভেতরে জল ঢুকত না। এখনে বাবা বেড়াল আর তুলতুল আরেকটু নিশ্চিন্তে ঘুমাতে পারত। বৃদ্ধ বিড়াল তাদের ভালোবাসায় আপন করে নিলেন। তিনি তুলতুলকে বিভিন্ন জিনিস শেখাতে লাগলেন, কোথা থেকে ভালো খাবার পাওয়া যায়, কিভাবে বিপদ এড়িয়ে চলতে হয়। বাবা বেড়াল আর তুলতুল বুঝতে পারল, গরিব হলেও ভালো মানুষদের সাহায্যে জীবন সুন্দর হয়ে উঠতে পারে। ভালোবাসা আর একে অপরকে সাহায্য করাই সবচেয়ে বড় সম্পদ। আর এভাবেই তাদের জীবন একটু একটু করে সুন্দর হয়ে উঠল।